এই হাটে দীর্ঘদিন যাবত এই ট্র্যাডিশন চলতেছে। আমাদের এই ব্যবস্থাপনার কারণে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই খুবই খুশি এবং আমরা এই হাট পরিচালনা করে অনেক আনন্দিত। পরীক্ষা করেছে সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখতেছেন জামালপুর ঐতিহ্যবাহী হাটের এখানে কিন্তু রওনা নেওয়া হয়। এখানে রওনা দেওয়ার জন্য কিন্তু অনেক লোক অপেক্ষারত অবস্থায় আছে। তো আমরা এখানে হাট কর্তৃপক্ষের সাথে কিছু কথা বলতে চাই, এই হাট সম্পর্কে জানতে চাই যে হাট আসলেই ইতিমধ্যে কিন্তু আমাদের এই কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের এই ঐতিহ্যবাহী হাট কিন্তু সুনামের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দিনকে দিন বারংকে বার। তো আশা করি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আরো আশা করি যে হাট একদিন আরো ঐতিহ্য এবং সুনাম বয়ে আনবে অত্র এলাকাবাসীর জন্য। তো কাকা, যদি আপনি একটু কথা বলেন হাট সম্পর্কে। ঐতিহ্যবাহী জামালপুর চৌরাস্তায় হাটে আমরা দীর্ঘ 12 বছর যাবত এই হাট পরিচালনা করে আসতেছি। বিগত দিনে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা পরিচালনা করেছেন, এখন আমরা করতেছি। এই অবস্থায় আমাদের ঐতিহ্যবাহী হাটের রওনা ফি খুবই কম। আমরা আশেপাশের হাটের বিভিন্ন খারাপ দিক বিবেচনা করে আমরা অত্র অঞ্চলের প্রতিটা ক্রেতা এবং বিক্রেতার যাতে সুবিধা হয়, পরিবহন, তারপর থাকা খাওয়া, রওনা ফি সব দিক বিবেচনা করে আমরা সমস্ত ব্যবস্থা করে থাকি। এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারী যারা আসে তাদেরকে আমরা থাকা, ইলেকট্রিসিটি, গরমের দিনে ফ্যান, শীতের দিনে ভালো থাকার ব্যবস্থা, পানির ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা আমরা করে থাকি। এখানে আমরা যারা গরু বিক্রি করেন, যারা গরু কিনেন তাদের কাছ থেকে মাত্র আমরা 60,000 টাকার নিচে হইলে 500 টাকা এবং 60,000 উপর হলে 1,000 টাকা আমরা রওনা ফি নিয়ে থাকি। আমাদের এই হাটে দীর্ঘদিন যাবত এই ট্র্যাডিশন চলতেছে। আমাদের এই ব্যবস্থাপনার কারণে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই খুবই খুশি এবং আমরা এই হাট পরিচালনা করে অনেক আনন্দিত। আমি আরেকটি কথা জানতে চাই, সেটা হলো যে আপনারা যে ব্যবস্থা রাখেন, আপনারা যে এখানে ক্রেতা যারা আছে তাদের যে সুন্দর যে ব্যবস্থা করেন তার বিনিময়ে কি কোনো চার্জ নেন? নো, আমরা কোনো বিনিময়ে কোনো চার্জ নেন। আমি একটা মাত্র বিনিময়, সেটা হলো গরু বিক্রি করার পরে যে গরু কিনবে তার কাছ থেকে 500 এবং 1,000 টাকা, এটা আমরা চার্জ নিয়ে থাকি। থাকা খাওয়া এগুলা কোনো, পানির ব্যবস্থা এগুলা কোনো চার্জ নেই। আরেকটি কথা আপনার কাছে জানতে চাই, সেটা ব্যাপারীদের থাকা খাওয়া এবং টাকার নিরাপত্তা আমরা দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। তো আসলে এখানে যে আজকে ঈদের যে আজকে শেষ হাট, জামালপুর হাটের আজকে গরুর হাটের শেষ হাট, তো এই হাটের শেষ হাট উপলক্ষে আজকে গরু কিরকম উঠেছে, কম বেশি বলে আপনি কিরকম মনে করেন? আমরা এইখানে সকাল থেকে এই পর্যন্ত যা দেখেছি তাতে কয়েক হাজার, 8 থেকে 10,000 গরু এখানে হয়েছে, সমাগম হয়েছে। বেচা কিনেও ভালো হয়েছে, বেচা কিনেও ভালো। অন্যান্য হাটের তুলনায় তো আজকে অনেকটা বেশি। অন্যান্য হাটের তুলনায় অবশ্যই বেশি। ঈদের হাট তো এটা যে কোনো পার্বণের হাট এরিয়ায় বেশি হয়। কুরবানির ঈদ এবং বৈশাখের হাট, তারপরে যে রোজার ঈদের হাট, এগুলো সবসময় বেশি হয়, অন্যান্য হাটের সাথে বেশি হয়। ধন্যবাদ আপনাকে। সম্মানিত প্রিয় দর্শক, এখানে কমিটি পরিচালনায় এবং স্বচ্ছ পরিচালনায় সমস্ত দুর্ভোগ থেকে বা দুর্ভোগ মোকাবেলায় বা কোনো জোর ঝামেলা যাতে এই অত্র অঞ্চলে যারা গরু কিনতে আসে, যারা ক্রেতা এবং বিক্রেতা, তাদের সুবিধা অসুবিধা চিন্তা করে বিবেচনা করেই কিন্তু এরা সবসময় নজরদারি করে থাকে। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জামালপুর হাটের যে গরুর হাট, সেই গরুর হাটে অবস্থান করতেছিলাম। আমরা আপনাদের খুঁটিনাটি বিষয় এখন জানালাম। এই বিষয়ে আপনারা যতটুকু অবগত হয়েছেন, আশা করি আপনারা অবশ্যই হাটে আসলে